যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, যেতাম উড়ে সোনার মদিনায়। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা কসাসের মধ্যে, সূরা কসাসের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে বলেন, নবী গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় আপনি যাকে ভালোবাসবেন, যাকে ভালোবাসেন তাকে আপনি ইচ্ছা করলে হিদায়াত দিতে পারবেন না। লা তাহদি মান আহবাবতা, যাকে ইচ্ছা তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাবো তাকেই হিদায়াত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হেদায়াত দুনিয়ার মানুষ, অন্য অন্য মানুষ তো দূরের কথা, আল্লাহর নবী পর্যন্ত, যেই নবীর কোনো গুনাহ নাই, পবিত্র নবী, মাসুম নবী, শ্রেষ্ঠ নবী, হাসরের মাঠে যিনি আল্লাহর অনুমতি পেয়ে সুপারিশ করবেন, সেই নবী পর্যন্ত হেদায়াত দিতে পারেন নাই। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য আমার ভাইরা খুব ভালো করে লক্ষ্য করবেন, এরে যুবক, এ বাঁশবাড়ি এলাকার মানুষ, এদিক সেদিক মনোযোগ দিবেন না, খেয়াল করে শোনেন। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, হেদায়াত কিন্তু আমি মানুষের হাতে দেই নাই। নবী গো, আপনার হাতেও কিন্তু হিদায়াত নাই। একমাত্র হিদায়াত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহর হাতে একমাত্র হিদায়াতের চাবিকাঠি। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনারা বললেই লক্ষ্য করতে পারবেন, বুঝতে পারবেন, আল্লাহর পয়গম্বরের আপন চাচা আবু তালেব, নাম শুনছেননি? আবু তালেব কিন্তু আল্লাহর পয়গম্বরকে অনেক অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। এরে যুবক, খুব ভালো করে লক্ষ্য করা লাগবে।
আমার পর্দার আড়ালের আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। এরে যুবক ভাই, এরে আমার আব্বা জানেরা খেয়াল করে শোনেন। আবু তালেবের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার চাচা আমাকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। আবু তালেব কিন্তু পয়গম্বরের চাচা, অনেক ভালোবাসে, কলিজা দিয়া ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার ভাই রে, আবু তালেবের মতো কিন্তু এত ভালোবাসা কেউ ভালোবাসে নাই। আবু তালেব কিন্তু পয়গম্বরকে অনেক মহব্বত করতেন, জান দিয়া প্রাণ দিয়া, এমনকি রাতের বেলায় বুকের সাথে লাগাইয়া ভাতিজাকে কলিজার মধ্যে বুকের মধ্যে লাগাইয়া শুয়ে থাকছি। এই আবু তালেবের লম্বা ঘটনা আমি বললে শেষ করতে পারবো না, সংক্ষেপে বোঝানোর জন্য বলি। এই আবু তালেবের যখন ইন্তেকালের সময় গনি আসলো রে ভাই, হিদায়াতের মালিক যে আমার আল্লাহ, এইটা বোঝানোর জন্য বলছি। আবু তালেবের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, এবার তার কাছে তার দলের লিডাররা আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা সেখানে বসা, তারা আরো শয়তানি পরামর্শ দিতেছে, খবরদার খবরদার, এই ধর্মের উপরে অটল থাইকো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মগ্রন্থ গ্রহণ কইরো না। কিতাবের মধ্যে লেখা আল্লাহর পয়গম্বর আবু তালেবের ইন্তেকালের সময় সেখানে চলে গেল। ওখানে গিয়া যায় দেখে বড় বড় শয়তানের লিডার, যায় দেখে আবু তালেবকে আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা, এরা মানে কুপরামর্শ দিতেছে। পয়গম্বর গিয়া সেখানে দাওয়াত দিতেছে, আমার কাকাজি দয়া করে মেহেরবানি করে আল্লাহর উপরে ঈমান আনেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানেন, কালেমা পড়েন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন। সারাটা জীবন আপনি আল্লাহর হুকুম মানেন নাই, সারাটা জিন্দেগি মূর্তি পূজা করলেন, সারাটা জিন্দেগি শিরিক বিদআতের আমলের মধ্যে ডুবে থাকলেন, এরপরেও আমি আপনাকে গ্যারান্টি দিতেছি, এখনো যদি চাচা কালেমাটা যদি পড়তে পারেন, আমি নবী হাসরের ময়দানে আমি আল্লাহ আমার আল্লাহর কাছে সাক্ষ্য দিয়া আপনাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু তালেবকে ডাক দিয়ে বলতেছে, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল, এই শয়তানগুলো ডাক দিয়ে বলতেছে, না না, এ আবু তালেব খবরদার, সারাটা জীবন বাপ দাদার ধর্ম পালন করিয়া মৃত্যুর সময় খবরদার খবরদার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগায়ও না, কারণ তাহলে কিন্তু দুর্নাম হয়ে যাবে। মানুষ বলবে কাপুরুষের মতো সারা জীবন সারাটা জিন্দেগিতে বাপদাদার ধর্ম পালন করছে, আর মৃত্যুর সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করেছে, বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগায়া মৃত্যুবরণ করছে, সেই জন্য দরকার নাই কালেমা পড়িও না। আমার ভাইরা, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলি। কিতাবের মধ্যে শেষ পর্যায়ে লেখে, এরা যুবক খুব খেয়াল করিয়া শোনেন, বাঁশবাড়ি এলাকার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। কিতাবের মধ্যে লেখে, এই আবু তালেবকে আল্লাহর পয়গম্বর যতই দাওয়াত দিলেন না কেন, দাওয়াত দেওয়ার কারণে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দাওয়াত উনি ঠিক মতো দিলেন কিন্তু মানলেন না। নাউজুবিল্লাহ কন। কিতাবের মধ্যে লেখে, আবু তালেব শেষ পর্যন্ত শেষ কথাটা বলছে, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই অটল থাকলাম, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে আমি প্রত্যাখ্যান করলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মকে আমি অস্বীকার করলাম, ঈমান আনলাম না, আমার বাপ দাদার ধর্মের উপরেই আমি অটল থাকলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন, দোয়া, তার চাচাকে ডাক দিয়ে বলতেছে, ও চাচা, আপনি তো হিদায়াত গ্রহণ করলেনই না, কালেমা তো পড়লেনই না, তবে আমি আল্লাহর কাছে আপনার জন্য হিদায়াতের দোয়া করতে থাকবো, আপনার জন্য দোয়া করতে থাকবো, আমার আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী, ও এই পৃথিবীর মালিক যিনি,
জপ তারে নিশিদিনী, ওরে ভালো যদি বাসো তুমি, ওরে ভালো যদি বাসো তুমি তাকেই ভালোবাসো। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন। এই পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ জিব্রাইলকে দিয়া কোরআনে কারিমের আয়াত দিয়া পাঠায় দিছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, মা কানা লিল মুশরিকিন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত দিয়ে পাঠায় দিল জিব্রাইলকে, যাও যাও তাড়াতাড়ি আমার পয়গম্বরকে জানায় দাও, কোন নবী এবং কোন মুমিনদের জন্য জায়েজ নাই কোন মুশরিকের জন্য দোয়া করা। আল্লাহ বললেন, হে পয়গম্বর, কোন নবী এবং কোন মুমিন ব্যক্তির জন্য, কোন মুসলমানদের জন্য জায়েজ নাই। কি করা জায়েজ নাই? কোন মুশরিকের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর তিনি তো নবী ছিলেন, সাথে সাথে এখান থেকে বুঝে নিয়েছেন যে আমার চাচার জন্য আর দোয়া করা যাবে না। সেই জন্য আপনাদেরকে বলবো, বলেন তো দেখি হিদায়াতের মালিক কে? সেই জন্য আমার আল্লাহ বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। এই আয়াতটা কিন্তু আমার আল্লাহ নাজিল করছে এই আবু তালেবের ব্যাপারে। সুবহানাল্লাহ কয় না? নবী গো, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, সেই জন্য ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী গো, নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন, লা তাহদি, আপনি কিন্তু তাকে ইচ্ছা করলেই হিদায়াত দিতে পারবেন না। কারণ ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক হইলাম একমাত্র আমি আল্লাহ। সেজন্য হেদায়েতের মালিক কে বলেন তো? আরো আস্তে কন, আরো আস্তে কন, সবাই বলেন, সব যেখানে আছেন জোরে বলেন, হেদায়েতের মালিক কে? যেমন ইব্রাহিম পয়গম্বর, নাম শুনছেন নি? এই কথাটা বলে আমি শেষ করব। ইব্রাহিম পয়গম্বর যিনি হচ্ছেন জাতির পিতা। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম পয়গম্বরের ইতিহাস, তাফসীর, বয়ান অনেক লম্বা, কোরআনের মধ্যে আসছে। ইব্রাহিম পয়গম্বরের কথাও কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় আসছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম পয়গম্বর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিপদের মুহূর্তে তার আব্বার জন্য, সুপারিশের জন্য দোয়া করবে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার আব্বাকে তুমি মাফ করে দাও। এবার বলেন তো দেখি, ইব্রাহিম পয়গম্বরের আব্বা কি ছিল? অনেক বড় আল্লাহর ওলি ছিল নাকি? নাকি কাফের ছিল? এরে যুবক, শুধু কাফের না, বড় বেঈমান ছিল, বেঈমান। ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ আগুনের মধ্যে অগ্নি পরীক্ষা করলেন, অগ্নি পরীক্ষা। নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে ফেললো। ফালানোর আগে ইব্রাহিম পয়গম্বরের পরনে ছিল পায়জামা। কিতাবের মধ্যে লেখে, মুফাসসিরিনে কিরামগণ বলেন, মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, ইব্রাহিম পয়গম্বরের বাবা এই আগুনে নিক্ষেপ করার জন্য উনিও সহযোগিতা করছে। নাউজুবিল্লাহ, জোরে কন। আমার আল্লাহ ডাক দেখলে, এ পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর হাসরের ময়দানে যখন দোয়া করবে, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, এবার আল্লাহ ডাক দে বলবে, না না, কখনো না, কাল্লা, কখনো না, কখনো না। আপনি যদি 1000 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কারণ হেদায়েত যদি নবীদের হাতে থাকতো, তাহলে তার বাবাদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে হেদায়েত দিতে পারতো কি পারতো না? কথা বলেন না কেন? তাহলে নবীজির আর তায়েফের ময়দানে মার খাওয়া লাগতো না, ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা, যত বড় বড় কাফের ছিল, বেঈমান ছিল, কারো আর কি করা লাগতো না? মার খাওয়া লাগতো না, দাওয়াতও দেওয়া লাগতো না। কারণ নবীজি দোয়া করলেই কি হতো, চাইলেই কি হতো? হেদায়েত পাইতো। আর দোয়া, দাওয়াত দেওয়া দরকার কি? সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, এ নবী আমার,
আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, পৌঁছায়া দেওয়া, ট্রান্সফার করা, দাওয়াত দেওয়া। আর হেদায়াত দেব না না দেব এটার দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের বাবাও কি পান নাই? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয় নাই। এইভাবে আরো অনেক ঘটনা আছে, এখন বলার সময় নেই। যাই হোক, পর্যায়ক্রমে পরবর্তীতে সময় হলে ইনশাল্লাহ বলবো। সেজন্য আসেন, আমরা যারা নামাজ পড়তেছি, মুসলমান হয়েছি, আমাদেরকে আল্লাহ মানে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, কোন জোরে করে আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। সেজন্য আসেন আমরা আল্লাহর কাছে আরো বেশি বেশি হিদায়াত চাবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরেই অটল, হেদায়েতের পথেই যেন অটল রাখে। সকলেই জোরে বলেন আমিন। আল্লাহ যেন সকলকেই পরিপূর্ণ হেদায়েত দান করে। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।